হয়ে গেল সাইডটা বিয়া, মানে আপনি একটা বেড়া হইয়া সাইডটা মায়ের বিয়া করে লেছেন, প্রথমটারে ডিভোর্স দিয়া ওইটার ঘরে একটা সন্তান, ওইটার ভরণ পোষণ খবর নেই। এরপরে করলেন দ্বিতীয় জনরে, ওইটা এখন পর্যন্ত টিকা আছে। ওইটার পরে উনি যাইয়া আরেকটারে ধরে নিয়ে বিয়া করাই দিল, ওনার ঘরটা তো ওইলই পরে যেটার লগে বিয়া করাই দিল আনলো বাইক, ওইটার ঘরে তো একটা হইলেন, মানে বাচ্চা হয়ে গেলে সব ঠিক। ওকে, আপনি কাইন্ড অফ শাশুড়ির মতন যে জামাই এরকম করতেছে, এই ঝামেলা করে এই ঝামেলা করে একটা বাচ্চা হইলা সব ঠিক হয়ে যাবো। বুঝলেন একটা বিষয়, আপনার জামাই আপনার কাছে করতেছে, বউ আমি বিয়া করবো, বউ আমি বিয়া করবো, মা রাজি হয়ে যাওগা, রাজি হয়ে যাওগা, প্লিজ রাজি হয়ে যাওগা। বউ ওকে রাজি হয়ে গেলাম, মানে এটা কি পুতুল খেলা চলতেছে? সব থেকে বড় বিষয়, ভিউয়ের জন্য করেন আর যার জন্যই করেন না কেন, যা মন চাই করেন না কেন, সবশেষে কথা একটাই, এই যে আপনি পরপর একটার পর একটা বিয়ে করতেছেন, একটার পর একটা বিয়ে করতেছেন, এই বিয়া যদি আসলে আর কি সত্যি হয়ে থাকে, বাচ্চা পাইলেন, এরপর জমলো না এই জায়গায়, ডিভোর্স করাই দিলেন বা লয়ে লাইছে বা দিয়ে দিছে, যাই হোক না কেন, ভিতরে খবর জানি না, তো ডিভোর্স হয়ে গেল, ওই ঘরেও একটা বাচ্চা। এখন আবার মানে তিনজনের ঘরে সিরিয়ালে বাচ্চা, এখন আবার যেই আর কি নতুন এন্ট্রি নিল, কদিন পরে মেয়ের ঘরেও বাচ্চা। এখন যে দ্বিতীয় জন তার তো বাচ্চা ঠিকঠাক যে বাপের লগেই আছে, বাট প্রথম জন বাপ পায় না, তৃতীয় জন বাপ পায় না, এখন যে চতুর্থ জন আইতেছে এর লগে কি হইব জানা নাই। তো সোশ্যাল মিডিয়াটা পুরা বাথরুম বানায়া ওটার মধ্যে বিভিন্ন ধরনের হাগা দিয়া মানে পুরো একটা হাগু খিচুড়ি বানাই ফেলাইছেন। মানে আপনার ঘরে মানুষ দেখেন, মানে আমি ওইভাবে বলতে চাইতেছি না, বাট আপনারা নিজেরাই দেখেন, একটু উপলব্ধি করেন যে আপনাদের ভিডিওর কন্টেন্টের কমেন্ট সেকশনগুলো জাস্ট একটু চেক করেন যে প্রতিনিয়ত মানুষ আপনাদের কি পরিমাণ হেট দিতেছে আপনাদের কর্মকাণ্ডের জন্য। পাশাপাশি আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তারা তো একটা আলাদা লেভেলেরই মানুষ, ওগুলোর কথা বলে লাভ নাই। তো ওরাও আবার হইতেছে আপনাদের সাথে তার জন্য ওদের তো আলাদা একটা নাম খারাপ আছে আলহামদুলিল্লাহ, তার সাথে আবার নতুন করে আরো অ্যাড হইতেছে, আরো কিছু কিছু মানুষ সারাউন্ডিং আছে যারা কিনা আপনাদের আশপাশে থাকে, তাদের সবাইকেই তারা কটাক্ষ করে কথা বলতেছে। আপনাদের কিন্তু কেউ ভালোবাসা নিতেছে না, এটা ভালোবাসা অ্যাপ্রিশিয়েট করার মতো না। আপনারা যে কাজটা করতেছেন হয়তো বা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন বা আপনাদের পার্সোনাল লাইফ এটা, বাট আপনাদের পার্সোনাল লাইফ আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতেছেন। এখন আপনারা কি মানে মেইনলি কি ইনফ্লুয়েন্সার, রাইট? কন্টেন্ট ক্রিয়েটর। আমিও একটু আর কি ছোটোখাটো একটা নাম না ধরার মতন, আমি তো ভ্যানিশি, আমার তো ভিউ এমনিও নাই যাইগা। তো কথা হইতেছে যে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, তো কন্টেন্ট ক্রিয়েটর থেকে তো হইতেছে নর্মাল যারা ভিউয়ার্স তারা তো হচ্ছে কিছু লেসন নাই, কিছু শিখে বা কিছু শিখে না, মানে অনেক কিছুই থাকে। তো কি শিখবো যে আমার বউ আছে, এখন আমি আরেকটা বিয়ে করতে যাই, মানে আপনারা মেনলি করতেছেন নাকি? কিছুদিনও হয় নাই ডিভোর্স হয়েছে, এর ভিতরে তো আমি ভাবছি ঠিক আছে ডিভোর্স যেহেতু হয়ে গেছে, ওকে অনেক কন্ট্রোভার্সি হবে সব কিছুর পরে, সব কিছু ঠিকঠাক, ফাইনালি আপনি আপনার যে বউ আর কি আছে বর্তমানে তার নিয়ে আপনি লাইফটা আর কি কাটাই দিবেন, ঠিকঠাক যা হয়েছে কত কিছুই তো হয়, ভালো কিছু করে জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে দিবেন, খারাপ। এবার তিশার আসল নাটক সবার সামনে ফাঁস করলো নাফাইসা নেশা। বলল তিশাই নাকি ইচ্ছে করে আহাদকে আবারও বিয়ে করাচ্ছে, তা না হলে তিশা কেন বাধা দিচ্ছে না আহাদের বিয়েতে, কিছু বলছে না কেন আহাদকে। টাকা ইনকাম করার জন্য আর ভিউজ কামানোর জন্য এখন জামাইকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। অনলাইন জগতে ঢোকা যাচ্ছে না এদের জন্য বিরক্ত ফিল করতেছি। এরা কি দেখতে পাচ্ছে না মানুষজন এদেরকে কত খারাপ খারাপ কথা বলছে, তারপরও কোনো গায়ে লাগছে না। আর এই মেয়েটাই বা